কুষ্টিয়ার মিরপুরে পরদাহ কাপড়ের হাটে খাজনা আদায় নিয়ে হাট ইজারাদার আর ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। হাটের বাইরের জমিতে দোকান তৈরি, মার্কেটে জোর করে খাজনা আদায়ের অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। কুষ্টিয়া আদালতে একটি মামলা করেছেন তারা। তবে ইজারাদাররা বলছেন সরকারের সকল নিয়ম মেনেই খাজনা আদায় হচ্ছে, আর উপজেলা প্রশাসন বলছে উভয় পক্ষের সাথে আলোচনা করে এর সমাধান করা হবে। শাহিন আলী তথ্য ছবিতে প্রতিবেদন। কুষ্টিয়ার মিরপুরের পরদাহ কাপড়ের হাট প্রতি বছর বৈশাখ মাসে এক বছরের জন্য মিরপুর উপজেলা প্রশাসন থেকে হাটটি টেন্ডারের মাধ্যমে ইজারা দেয়া হয়। এবার হাট ইজারা পেয়েছেন মিরপুরের ৮টি গ্রামের জমারত আলী। এরপর থেকেই দোকানদার এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি দরের ক্রেতারা নানা ধরনের অভিযোগ তুলেছেন ইজারাদারের বিরুদ্ধে। ব্যবসায়ীরা বলছেন সরকারিভাবে নির্ধারিত সীমানা ছাড়াও কাপড়ের হাটের বাইরের দোকান ও মার্কেট থেকে জোর করে খাজনা আদায় করা হচ্ছে। 150 টাকার খাজনা 3 দাঁড়ে 450 টাকা নিচ্ছে, তাদের তার মন ভক্তে না। ইজারাদার এক টুকলা মাল 7 বারকে উল্টাই পাল্টাই খাজনা নিচ্ছে। মালিকানা সম্পদের পারে কোনো খাজনা দিতে রাজি না। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকারি ব্যবসায়ীরাও বলছেন এক কথা, আমরা আগে খাজনা দিইনি, এখন জোর করে খাজনা নিচ্ছে। হাটের ভিতর থেকে যদি খাজনা নেই এটা মানা যায়, কিন্তু মালিকানা জায়গাতে বাইরে থেকে যদি মাল কেনে সেখান থেকে আপনার এই জায়গান স্লিপ। হাটের বাইরে তো মাল কিনলেও জোর করে ওনারা খাজনা চায়, তো ওখানে গেলে মালটা লাউলি বিশাল ঝামেলি করে। যদি খাজনা 10 টাকা, নিচে 20 টাকা আমার বসে যায়, এই থামো এদিকে আসো খেলো খাজনা দিছি বলে না দেয়নি, আবার খাজনা দাও। যদি এইরকম চলতে থাকে আমরা কখনো পুরো আসবো না। 400 টাকা খাজনা দিতে হবে। আমি যে ভাই আমার খাওয়ার জন্য টাকা তো রাখতে হবে, আমাদেরকে খাওয়া দাওয়া আছে বলেও কথা আমি শুনবো না। খুব শেষে 300 টাকা নিয়েছে আমার থেকে। তবে হাট ইজারাদার বলছেন খাজনা আদায়ের ক্ষেত্রে সরকারিভাবে যে শর্ত রয়েছে সেটি মানা হচ্ছে। এছাড়া গত 15 দিন জোর করে তার খাজনা আদায় বন্ধ করে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ব্যবসায়ীরা অন্যায়ভাবে মামলা করেছেন। সরকার এই হাটটা ইজারা দিয়েছে, আমাকে নির্ধারণ করে দিয়েছে, এখানে না দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমার জানা নাই। এ বিষয়ে কুষ্টিয়া মিরপুর উপজেলা নির্বাহী অফিসার জানান, এ নিয়ে এলাকার নেতাদের সাথে বসে সমাধানের চেষ্টা করা হচ্ছে। সহকারী জজ আদালত থেকে ওনারা মামলা হাটটা আপিল করছেন, কারণ দর্শন নোটিশ এটা দিয়ে ওনারা জাস্ট নানা রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা এখানে যেহেতু ইনভলভ, আমরা সবাই মিলে চেষ্টা করে অনেক কিছু করে আমরা চেষ্টা করতেছি যে স্বাভাবিকভাবে কার্যক্রমটা করার জন্য। 1968 সালে এই হাট শুরু হয়, যা প্রথমে সপ্তাহে একদিন বসত। স্বাধীনতার পর ক্রেতা বিক্রেতার সমাগম বাড়ায় বর্তমানে বুধ, বৃহস্পতি ও শুক্রবারে হাট বসে। ফারদিন নীরব, 71।